দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে শুনেছি যে নীরব ডেইরি ফার্মের একটা ভেড়ার বা এটা হাই ক্রসের আমরা শুনেছি এই হাই ক্রসের 3টা বাচ্চা একসাথে হয়েছে। তো দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু চলে আসলাম আমাদের দামোহদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে। এটা চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত। আমার এই খামারের মালিকের নাম হচ্ছে আব্দুল সালাম। এখানে প্রায় 100+ গাড়ল, মেড়া এবং অন্যান্য জাতের ক্রস সবকিছুই কিন্তু আছে। তো আজকে একটা নতুন অনুসন্ধানে আসলাম, সেটা হচ্ছে আমরা রিসেন্টলি শুনলাম যে ওনার ফার্মে এমন একটা ভেড়া আছে, সেই হাই ক্রসের ভেড়ার 3টা বাচ্চা হয়েছে। সেই 3টা বাচ্চার অনুসন্ধানে কিন্তু আজকে আমরা চলে আসলাম এই খামারে। তো এসে আপনাদেরকে দেখাবো যে এই খামারের কোন হাই ক্রসের ভেড়ার বা 3টা বাচ্চা হয়েছে এবং বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব। তো বরাবরের মতো আজকেও আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আমি আছি মোহাম্মদ আতিয়ার রহমান, কৃষি কামার ও হাট চ্যানেল থেকে। দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে শুনেছি যে নীরব ডেইরি ফার্মের একটা ভেড়ার বা এটা হাই ক্রসের আমরা শুনেছি এই হাই ক্রসের 3টা বাচ্চা একসাথে হয়েছে। তো সেই সন্ধানে আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল থেকেই। তো আমরা চলে আসলাম ইতিমধ্যে এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব যিনি আছেন তার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা, আমরা যে শুনেছি যে একটা এই হাই ক্রস যে ভেড়া আপনাদের আছে এইটার 3টা বাচ্চা হয়েছে, এটা কি সত্য? হ্যাঁ, 3টে বাচ্চা হয়েছে। এই বাচ্চা 3টা কি এই 3টা? হ্যাঁ, এই 3টা। এই যে মাশাআল্লাহ, বাচ্চা 3টা কিন্তু ওই যে ধাড়ু আছে সাথে। হ্যাঁ এই যে ধাড়ুর এই সাথে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো কিন্তু সেই হয়েছে, সত্যি অসাধারণ। তো এটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন আপনি যে এটা আপনারা কতদিন ধরে পুষছেন? তা প্রায় 1-1.5 বছর তো পুষছি। এটা আপনাদের মানে খামারে আছে প্রায় হ্যাঁ। 1-1.5 বছর, তাই তো? হ্যাঁ। এটা এই দীর্ঘটাইম পোষার পরে এর আগে যখন বাচ্চা হয়েছিল তখন কয়টা হয়েছিল? এর আগেও হয়েছে দুবার, তিন দিকে। এর আগেও 3টা করে হয়েছিল। তার মানে আমরা সঠিক নিউজ পেয়েই কিন্তু এই অনুসন্ধানে এসে এই খোঁজ দিতে পারছি আপনাদেরকে, যাক অনেক ভালো লাগলো। বলছি এই ধরনের যে মানে 3টা 4টা আমরা শুনেছি, আর 2টা তো লিগালি এমনিতেই হয়। মানে এই ধরনের আর কোনো মানে ভেড়া কি আপনাদের খামারে আছে? আছে। এখনো আছে? এখনো আছে। আচ্ছা, আমরা এতটুকু জানি যে আপনাদের এই খামার থেকে প্রতিনিয়ত ক্রয় বিক্রয় মানে বাজারে হয়ে থাকে। হ্যাঁ, বাজার হয়েই থাকে। এটা কি বেচা কেনা আসছি আমাদের। আসে? এটা কি খামার থেকে হয় এবং হাটেও হয়? হাটেও যায়। আজকে হাটে গিয়েছে 30টা। আজকে হাটে 30টা গিয়েছে। 30টা। যাক মাশাআল্লাহ। এই 30টা কি বড় সাইজের না সব বাচ্চা? বড় গিয়েছে, মাঝারি গিয়েছে, বাচ্চা গিয়েছে, সব মিলিয়ে। আচ্ছা, এখন আপনাদের কাছে যেগুলো আছে এর ভিতরে মোটামুটি যেগুলো মানে বিক্রয়যোগ্য সেরকম কিছু আমাদেরকে দেখাতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে একটু দেখান, এই দেখেন, দর্শকরা একটু দেখুক। এই দেখেন একটা পাটি। এইটা? জি, ওই দেখেন একটা ধাড়ি। এই ধাড়ি। আচ্ছা, যদি এইটা তো হাই ক্রসের মনে হচ্ছে, এটার দাম যদি জিজ্ঞেস করি কেমন দাম দিচ্ছেন আপনারা? ওর দাম 14,000 পড়বে। 14,000। এখানে দামাদার করার সুযোগ তো আছে? হ্যাঁ, দামাদার করা যাবে। দর্শকবৃন্দ, এই যে হাই ক্রসের যে ভেড়াটা দেখছেন এটার দাম 14,500 টাকা দিয়েছে। এখানে আপনাদের দামাদার করার সুযোগ আছে। আর তাছাড়া যদি জিজ্ঞাসা করি এটা কি গাব মনে হচ্ছে এখন? এটা গাব। পয়লা বাচ্চা হবে। পয়লা, এটা প্রথম হবে? প্রথম বাচ্চা। আচ্ছা, এটা যদি কেউ নিতে চায় এটা কেমন দাম দিবেন আপনি? 12-13 হলে দিয়ে দেবো। 13.5 দাম। এর ভেতরে দাম করে যদি আমার পড়তে হয় 13.5 হলে আপনি দিতে পারবেন, তাই তো? এক কথায়। হ্যাঁ। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এখানে মোটামুটি এখানে আপনাদের এখন বর্তমান কতগুলো আছে এই খামারে ভেড়া? 100-র উপরে আছে। 100+ এই খামারের ভেড়া কিন্তু রয়েছে এবং এখান থেকে প্রতিনিয়ত ক্রয় হয় এবং বিক্রয়ও হয়। মানে এই খামারের যে অরিজিনাল মালিক উনি দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ এই ভেড়া চাষের সাথে উনি আছে। তো আমরা শুনেছি উনি এই 20 বছরই ওনার খামারটাকে এইভাবেই রক্ষণাবেক্ষণ করে রাখছে এবং এখান থেকে ক্রয় করে আবার বিক্রয় করে, বাইরে থেকে কিনে নিয়ে আসে
এই সব রকম মিলিয়েই কিন্তু চলছে। এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব যিনি আছেন, আমি ওনার কাছ থেকে একটু ওনার পরিচয় এবং ঠিকানাটা জেনে নিই। আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। আমার নাম মকসুদ আলী, ছোট দুধ পাতিলা বাড়ি, ছোট দুধ পাতিলা, এটা হচ্ছে দামোহদা থানার অন্তর্গত। দামোদর থানার ভিতর। এটা চুয়াডাঙ্গা জেলার দামোহদা থানার অন্তর্গত ছোট দুধ পাতিলা। এবং এই খামারের মালিক হচ্ছে আমাদের আব্দুস সালাম, তাই তো? খামারের মালিক আব্দুস সালাম, উনি এই খামারের মালিক। ওনার খামারে অল টাইম কিন্তু আমরা শুনেছি 100+ থেকেই থাকে, কারণ উনি এখান থেকে ব্যবসা করে, এখান থেকে বাচ্চা এবং বড় সাইজের গাড়ল এবং অন্যান্য জাতের যে ক্রসগুলো আছে সবগুলোই কিন্তু এই খামারে ওনার সবসময় থাকে। আচ্ছা, আমরা যদি জিজ্ঞাসা করি, এই ধাড়িটার এই 2 বাচ্চা, তাই তো? মাশাআল্লাহ, বাচ্চা দুটোও কিন্তু। আচ্ছা, যদি এই বাচ্চার দাম আপনাকে জিজ্ঞেস করি তাহলে কেমন দাম দেবেন? এই জোড়া 12,000 টাকা নেব। মানে এই জোড়া 12,000, তাই তো? হ্যাঁ। দর্শক বিন্দু, আপনারা কিন্তু দেখছেন এখানে দাম দর করার সুযোগ আছে। আপনারা যদি পছন্দ মতো নিতে চান, আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দেব, সেই আপনারা সেই ফোনে কথা বলতে পারেন অথবা খামারে এসে দেখে শুনে তারপরে নিতে পারেন। আচ্ছা, আপনাদের এখানে আমি একটা বড় মেড়া দেখছি, এই মেড়া কি এই খামারে একটাই আছে বড়, তা না আরও আছে? 2টা মাঝারি আছে। আচ্ছা আচ্ছা, এই মেড়াটা কিন্তু মাশাআল্লাহ দর্শনধারীতে সেরা, তার শিং দুটো কিন্তু অসাধারণ সত্যি। এটা হচ্ছে গাড়লের, এটা পিওর গাড়লের বলা চলে, 80% না? মাশাআল্লাহ। আচ্ছা, এই গাড়লটা যদি আপনাকে বলি যে এই গাড়লটা আপনার খামারে কতদিন যাবত আছে? 6 মাস ধরে আছে। 6 মাস। 6 মাস। 6 মাস আগে কিনে আনছিল। কত দিয়ে কিনছিল? 35,000 টাকা দিয়ে। 35,000 টাকা দিয়ে কিনছিল। এটা কি কয় দাঁত হয়েছে? 2 দাঁত। আচ্ছা, দাঁতটা আমাদের একটু দেখান, দর্শকরা একটু দেখুক। এখনো 2 দাঁতই আছে। 2 দাঁত। আচ্ছা, এই মানে এই একটা গাড়ল দিয়ে কি এই পুরা খামার সেমিনেশন হয়? হ্যাঁ, এটা সব দিন তো হাতে 4-5টা করে একসাথে দেখে না। মানে পর্যায়ক্রমে এইভাবেই চলে। হ্যাঁ। আচ্ছা, এই মেলাটা যদি এখন আপনাকে দাম জিজ্ঞাসা করি তাহলে কেমন দাম দিবেন? 40,000 দাম দেবো। 40,000। এখানে দাম দর করার সুযোগ আছে? সুযোগ আছে না? আর মাঝারি সাইজের মেড়া কি এখানে আছে? এইটা, এটা রিসেন্টলি পশম কাটা, সেই জন্য একটু খুব নির্জিম দেখাচ্ছে। আচ্ছা, ওই মেড়াটার দাম যদি জিজ্ঞাসা করি ওটা কেমন দেবেন? ওইটাও গাড়লের। 32,000 টাকা আপনার চাওয়া দাম, তাই তো? দর্শক, আপনারা দেখছেন এই যে এই গাড়লটার কথা বলছি আমরা, এটা গাড়লের মেড়া, এটা 32,000 টাকা চাওয়া দাম দিয়েছে। পাশাপাশি আরেকটা মেড়া দেখতে পাচ্ছি, এই মেড়াটার বয়স কেমন হবে? খুবই কচি মনে হচ্ছে, বয়স কম না? একে এখনো দাঁতেনি, তার মানে একে এখন সেমিনেশন যোগ্য হয়েছে? হয়েছে, মানে এখন খুব কম, তাই তো? আচ্ছা, এটার দাম যদি আপনার জিজ্ঞেস করি কেমন দেবেন? 18,000 টাকা। এখানে দাম দর করার সুযোগ তো আছে। দেখ, আপনারা যতগুলো এখানে মেড়া দেখলেন গাড়লের, প্রায় সবগুলোই 80%, মানে পিওর নাই। আর এগুলো কচি বয়সের, এখনো দাঁত হয়নি। শুধু এটা এখনো দাঁত হয়নি। এটা সেমিনেশন এখন রিসেন্টলি কিছু কিছু মানে শুরু করছে। পর্যায়ক্রমে বয়সের সান্নিধ্যে সে কিন্তু পুরো খামারটা ঠেকাবে একসময়। এখন আর দায়িত্বে আছেন তিনি। তো ইতিমধ্যে আপনাদেরকে অনেক কিছু জানালাম। তো এই খামারের নাম্বারটা কিভাবে দিব সেইটা আমরা একটু সংগ্রহ করি। এই মানে মালিকের নাম্বার আপনার কাছে কি আছে? আমার কাছে আছে ভাই, আচ্ছা আমার কাছে মুখস্থ নাই নাম্বারটা। ও, আপনার মুখস্থ নাই? আমার কাছে আচ্ছা, সমস্যা নাই। দর্শকবৃন্দ, নাম্বারটা কালেক্ট করে অবশ্যই আপনাদের স্ক্রিনে দেখতে পারবেন। আপনারা এই খামারের যে অ্যাকচুয়ালি যার সাথে যোগাযোগ করলে আপনারা এই খামার থেকে গাড়ল, হাই ক্রস এবং বিভিন্ন জাতের যে ভেড়া এবং মেড়া সংগ্রহ করতে পারবেন। সেই নাম্বারটা অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেব। তো সবাই বরাবরের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।